আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আজকে একটি নরমাল একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। হেলেঞ্চা শাক আলু এবং চিংড়ি শুটকি দিয়ে রান্না করব। আমার তো মাছ মাংসের থেকে শাকসবজি খেতে বেশি পছন্দের। আপনারাও কে কে আমার মতো এরকম সিম্পল রান্নাগুলো পছন্দ করেন অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। দেখুন এখানে আমি হেলেঞ্চা শাকগুলোকে আগে থেকে ধুয়ে কেটে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম একটি আলু কুচি দিয়ে দিচ্ছি। তো শাক দিয়ে আলুটাকে এভাবে আমি হালকা মিডিয়াম আঁচে একটু ভাপ দিয়ে নেব। আর দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ কুচি। আর যেহেতু আলু দিয়েছি তাই খুব সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো। এবার শাকটাকে আমি একটু সময় নিয়ে ভাপিয়ে নেব। শাক কিন্তু অনেকটাই কমে আসবে, তাই এখন আর আমি লবণটা দেইনি। শাক যখন একেবারে কমে যাবে তখন আমি দিয়ে দেবো। তো দেখুন ভাপ দেওয়া হয়ে গেছে, আরও একটু খানিকটা সময় আমি একটু আলুটাকে সেদ্ধ করে নেব। খুব সিম্পলি কিন্তু রান্না করে নেওয়া যায়। তো আমার কাছে কিন্তু এই শাকটা অনেক ভালো লাগে। এটা গ্রামে সবসময় পাওয়া যায়, তো ঢাকাতে খুব কম পাওয়া যায়, মাঝে মধ্যে উঠে। তো আমার বাসার কাছে এক খালা থাকে, উনি হচ্ছে বাসায় দিয়ে যায়, যখন আমি পছন্দ করি মাঝে মধ্যে বললে উনি দিয়ে যায় বাসায় সবজি। তো এবার আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখানে সবার প্রথমে আমি দিয়ে দেবো দুটো হচ্ছে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। আর ঝালের পরিমাণটা কম দিলাম এখানে, কারণ এর আগে হচ্ছে কাঁচামরিচ দেওয়া হয়েছে। আর রসুনটাকে আমি থেতলে দিয়ে দিয়েছি। যে কোনো শাকেই কিন্তু রসুনটা হালকা থেতলে দিয়ে একটা বাগার বাগার একটা সেন্ট আসে, আর এই সেন্টটাই আমার কাছে খুব ভালো লাগে। তো আমি রসুনটাকে কুচিয়ে না দিয়ে আমি এভাবে হালকা একটু থেতলে দিই। আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজের যে কী দাম আল্লাহ! আমরা মধ্যবিত্তরা যে কীভাবে টিকে থাকবো আল্লাহই ভালো জানে। পেঁয়াজ রসুনের কিন্তু অনেক দাম। তো জামাই আর কি পেঁয়াজ এনেই বলেছে যে পেঁয়াজ কিন্তু কমিয়ে খেতে হবে, তাই কমই দিলাম। আর এখন দিয়ে দিলাম চিংড়ি শুটকি। চিংড়ি শুটকি মাছটাকে কিন্তু আমি রসুনের সাথে ভালো করে আর কি কষিয়ে নেব। রসুনের সাথে একদম একটু সময় নিয়ে আমি ভেজে নেব, তাহলে চিংড়ি শুটকির যে একটা হালকা একটা ঘ্রাণ থাকে বা ফ্লেভার থাকে সেটা কিন্তু আসবে না। তো দেখুন একেবারে লাল করে আমি পেঁয়াজ এবং রসুনের সাথেই মাছটাকে ভেজে নেব খুব ভালো করে। তো এবার আমি দিয়ে দেব ভাপিয়ে রাখা শাক এবং আলুটাকে দিয়ে দিচ্ছি। এখন ফাইনালি হচ্ছে আমি ভেজে নেব। তো এভাবে চিংড়ি শুটকি দিয়ে রান্না করলে জাস্ট কী বলবো, শাক এত মজার হয় যে এক প্লেট ভাত শাক দিয়েই খাওয়া হয়ে যায়। তো যেদিনকে আমি আমার বাসায় হচ্ছে শাক রান্না করি বা সবজি থাকে, তখন সেদিন হচ্ছে আমি সবজি দিয়েই খাওয়ার চেষ্টা করি। মাংসটা আমার অতটা ভালো লাগে না। আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো আপনারা সবাই আমার সিম্পল এই রান্নাগুলোকে রেসিপিগুলোকে ভালোবাসেন, পছন্দ করেন। তো আজকেও আমি একটা সিম্পল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি সবসময় চেষ্টা করি আমি দৈনন্দিন যে ভিডিওগুলো করি সেগুলো হচ্ছে একেবারে ন্যাচারাল। আমি আমার লাইফে যেগুলো আমি রান্না করি, আমার বাসায় যেগুলো রান্না হয় সেগুলোই আপনাদের সামনে প্রেজেন্ট করি। আর আপনারাও সবাই অনেক পছন্দ করেন। তো সবাই এভাবে লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করবেন। দেখুন ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে। গরম গরম ভাতের সাথে গরম গরম শাক জাস্ট জমে যাবে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আর আপনাদের জন্য সবার জন্য অনেক অনেক দোয়া, শুভেচ্ছা এবং ভালোবাসা রইল আমার পক্ষ থেকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।